নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী আর সকলকে মানসীর ঘরকন্যায় স্বাগত। আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটা কথা। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি আমার বন্ধুত্ব ভালো লাগে না? জানি না কেন অনেক বন্ধুরা আমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। সকলের কাছে অনুরোধ করি, বন্ধুকে একটু সাপোর্ট করো, সবাই পাশে থেকো। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আচ্ছা, যে সকল বন্ধুরা গাজরের হালুয়া খেতে পছন্দ করো না, তারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো তো কীরকম লাগে। তো প্রথমে এখানে 500 গ্রামের মতো গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে কিছু তো দিতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি এলাচ ও দারচিনি থেতো করে নিয়েছি, কিছু পরিমাণ কাজু, কিছু পরিমাণ কিশমিশ, আর বাড়িতে অল্প একটু নারকেল ছিল, সেটা কুচো করে নিয়ে নিয়েছি। তো এবার কি করব, তো এবার গাজরগুলোকে ভালো করে ঘষে এদেরকে পাতলা পাতলা করে গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, এই গ্রেটারের সাহায্যে ভালো করে গাজরটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে যে কোনো উপায়ে কাঁচি, ছুরি, চাকু, বটি, যে কোনো উপায়ে গাজরটাকে কেটে নিতে পারো। আমি এভাবে করে গ্রেট করে কেটে নিচ্ছি। এভাবে করে যদি গ্রেট করো তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার একটা কড়াতে অল্প একটু ঘি গরম করে যে নারকেলগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি কিশমিশ আর কাজু। সব কিছু দিয়ে হালকা একটু ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর সেই কড়াতে আবার অল্প একটু ঘি দিয়ে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে যে থেতো করে রাখা এলাচ আর লং ছিল সেটা দিয়ে দিলাম। চাইলে তোমরা ঘিটাও তো দিতে পারো, আমি এখানে গাজরের সঙ্গে দিয়ে দিলাম। এবার অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু চুপি চুপি দেবে, যাতে করে খাবার সময় কেউ বুঝতে না পারে তুমি হালুয়াতে লবণ দিয়েছো। লবণটা দিয়েছি বলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে ছেড়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেবো। এভাবে করে ঢাকা দিয়ে রাখলে গাজরটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে জলটাও আমার অনেকটা মরে গেছে। এবার যে সকল ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করে রেখেছিলাম সেই রোস্ট করা ড্রাই ফ্রুটস দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে 250 গ্রামের মতো গরুর দুধ দিয়ে দেবো। চাইলে তোমরা প্যাকেট দুধ কিংবা যে গুঁড়া দুধ পাওয়া যায় সেগুলোও দিতে পারো। আমি এখানে গরুর দুধ দিয়েছি। গরুর দুধটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফোটাবো। কিছুক্ষণ যখন ভালো করে গরুর দুধ ফুটবে তখন তার মধ্যে যে দুধটা গাঢ় ভাব যখন চলে আসবে তখন পরিমাণ মতো চিনি ওই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে চিনি দিতে দুধের কি রাগ, সে তো ছানা ছিটে গেছে। ছানা ছেটার জন্যেই দুধটার সঙ্গে চিনি দিয়ে ভালো করে ফোটাচ্ছি। তো যারা গাজরের হালুয়া খেতে একদমই পছন্দ করো না তারাও এই হালুয়াটা আশা করি খাবে, কারণ আমিও পছন্দ করি না, তো আমার একটু ভালোই লাগে এভাবে করে বানালে। তো এইভাবে করে দুধটা দিয়ে ছানা ছিটিয়ে ভালো করে শুকনো করে হালুয়াটাকে, যে দুধটা অতিরিক্ত ছিল সেটা শুকিয়ে নিয়েছি। এভাবে করে শুকনো শুকনো করে গ্যাস বন্ধ করে নামিয়ে বাড়ির সকলকে পরিবেশন করলাম, সাথে নিজেও অল্প একটু খেয়েছি। আমার তো ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপির সঙ্গে।